আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সারাদিন কী করছি না করছি ভাবলাম যে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমি কালকে আসলাম আম্মুদের বাসা থেকে, তো এসেই সারাদিনে অনেক কিছুই করা হয়েছে। আর আমার কাছে মনে হয় যে একটা দিন যদি বাড়ির বাইরে কোথাও যাওয়া হয় তাহলে তো পরে বাসায় এসে অনেক কিছু কাজ বেড়ে যায়। তো চলেন, যাই হোক, আজকে অল্প কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকে সকাল থেকে সারাদিন আমাদের এখানে আকাশের পরিমাণ আকাশের অবস্থাটা একদমই খারাপ। চারিদিকে কুয়াশা, সকাল থেকে প্রায় 12টা পর্যন্ত এরকম অবস্থা। তো দুপুরে রান্না করার জন্য আমি এখানে একটা ছোট ইলিশ মাছ বের করছি দুপুরে রান্না করার জন্য। আর এখানে এই যে আমি কলার যে ফুল হয় সেই ফুলের কিছু অংশ কেটে রান্না করব, ভাজি করব আর কি। এটা কে কে খায় জানি না, কিন্তু আমার এদিকে প্রায় সবাই এটা খায়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। এখানে আমি কাঁচকলা আর নতুন আলু দিয়ে সিদ্ধ করতে দিছি। এটা সিদ্ধ করে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে, যার কারণে আমি সিদ্ধ করতে দিছি। আর এই যে কলার ফুলটা একদমই অল্প হয়েছিল, যেটা একটু ভাপ দিয়ে আরও কমে গিয়েছিল। আমি একটু হলুদ লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এখানে এই যে আমি বেগুনের চাপ ভাজি করতেছিলাম। আর এটা এখনও ভাজি করা হয় না, ভাজি করা হবে। বেগুনের চপ ভাজিটা করা হলে আমি ওটাকে ভাজি করব, কলার ফুলটাকে ভাজি করব। এদিকে আমি ইলিশ মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি। আর এই যে এখানে আমার বেগুনের চপটা কিন্তু ভাজা প্রায় শেষের দিক। বেগুনের চপটা আমার ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু মরিচ আর পেঁয়াজ আর রসুন দিছি। অল্প যেহেতু ভাজি, যার কারণে অল্প একটু পেঁয়াজ রসুনই দেওয়া হয়েছে। আর এই তো তেলের উপর আমি একটু হলুদ আর লবণও দিছি। তারপরে আমি এই কলার ফুলটাকে দিয়ে সুন্দর মতো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে কিন্তু আমার হয়ে যাবে এই রান্নাটা। আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। আর এই যে আমার বেগুন ভাজি আর কলার ফুল যেটাকে আমরা বলি, সেটা ভাজি হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ, হালকা একটু ভেজে নেব। আর এই তো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি মশলা কষাইতে দিয়েছি রান্না করার জন্য। আর এর ভেতরে আমি কিন্তু কুমড়োর বড়িও দিয়ে দিছি। কুমড়ো বড়ি দেওয়ার পরে আমি মশলার ভেতরে দিব। তারপরে সুন্দর মতো করে কষাই নিলেই কিন্তু আমার তরকারি রান্না করা হয়ে যাবে। আর এই যে এখানে আমার তরকারি রান্না করা শেষ। এদিকে দেখি নিহানের বাবা কয়েকটা হাফ কেজির মতো টাকি মাছ নিয়ে আসছিলো, কারণ দুপুরের পর নিয়ে আসছিলো, জানি যে করতে লেট হবে, যার কারণে সে হাফ কেজির মতো টাকি মাছ নিয়ে আসছিলো তাজা তাজা। এর জন্য আমি আবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে টাকি মাছগুলা কুটতে বসে গেছি। এখানে মাছগুলো অনেক তাজা তাজা ছিল, খালি এদিকে এদিকে দৌড়ায় দৌড়ায় বেড়াইতেছিল, ছুটে ছুটে যাচ্ছিল। আমার তো টাকি মাছ প্রথমে কোটাই হচ্ছিল না। আমি কখনো টাকি মাছটা করতে পারতাম না, কিন্তু কি করার, এখন সব কিছুই কুটা শিখে গেছি। সব ধরনের মাছই আমি এখন করতে পারি। তো এই ফার্স্ট টাইম আমি টাকি মাছটা করতেছিলাম, কারণ এর আগে কখনো টাকি মাছটা কুটি নাই। তো যাই হোক, টাকি মাছটা করতে লেগে আমার এতটা পরিমাণ মজা লাগতেছিল, অনেক ভালোই লাগতেছিল, কারণ কাটা ছিল না তার গায়ে। আর অনেক ইজিভাবেই মাছটা কাটা হয়ে যাচ্ছিল। তো আমার কাছে মাছটা কাটা ভালোই লাগতেছিল। আর এখানে কিন্তু আমার মাছ কাটা দেখে আমার বাবু অনেক খুশি ছিল, খালি হাসাহাসি করতেছিল আর মাছগুলাকে দেখে। তো এখানে আমার মাছ কাটা প্রায় কিন্তু শেষের দিকেই, আর কিছু মাছ বাকি আছে কাটার জন্য। এইগুলা মাছ কাটলেই আমার কিন্তু পোড়া মাছ কাটা শেষ। তো আজকে সারাদিন কিন্তু সেরকম ভিডিও করতে পারি নাই, কারণ বাসায় অনেক কাজ ছিল, যার কারণে আমি ভিডিওটা করতে অতটা পারি নাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।